সামনে যেহেতু রোজা চলে আসছে আর রোজার কিছু প্রিপারেশন তো নিতেই হয়, যেটা আমরা প্রতি বছরই নিয়ে থাকি। আর এবার চিন্তা করেছি তোমাদের সাথে আমাদের কিছু রমজান মাসের প্রিপারেশন শেয়ার করি। রোজার মাসে যেহেতু বেশিরভাগ সময়টাই আমরা ইবাদতের পিছনে ব্যয় করি, তাই আমরা আগেই কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম, এটাই জাস্ট তোমাদের সাথে এই শর্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে আম্মু কিছু আদা কেটে এখানে শুকাতে দিয়ে রেখেছিল চুলার উপরে। এবার আম্মু চিন্তা করেছে রোজার জন্য আদার গুঁড়া করে রেখে দিবে। এই জিনিসটা আম্মু খালামনির কাছ থেকে জানতে পেরেছে যে এইভাবেও আদা গুঁড়া করে রাখা যায়। তো ফার্স্টে চুলার উপরে আদাগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে রেখে একদম শুকিয়ে নিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ একদম মচমচা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে একদম পাউডার করে নিব। আমরা আগে কখনো এটা করিনি, তাই আমি ভাবছিলাম কেমন না কেমন হয়, বাট দেখো একদম পারফেক্টলি পাউডার হয়েছে। এখন সবগুলো আদাকে একে একে ব্লেন্ডারে দিয়ে আমি পাউডার করে নিব। আমি ফার্স্টে অল্প অল্প করে দিচ্ছিলাম কেমন না কেমন হয় এটা দেখার জন্য, বাট দেখলাম একদম মিহি পাউডার হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করেছি রোজার প্রিপারেশনে সবকিছুতেই আম্মুকে একটু একটু সাহায্য করার। মালিহা তেমন একটা করতে পারিনি, বিকজ লাস্ট কয়েকদিন ধরে মালিহার শরীরটা তেমন একটা ভালো না, ওর জ্বর জ্বর লাগছিল। তো আদার গুঁড়া করার শেষে এখন আম্মু সামাইরার জন্য কাবাব করে রাখছে। সামাইরা যেহেতু রোজার মধ্যে আলুর চপ পেঁয়াজ ওগুলা তেমন একটা খায় না, তাই আম্মু চিন্তা করেছে ওর জন্য একটু গরুর মাংসের কাবাব করে রাখবে। সামাইরা বুড়িও যেহেতু এবছর রোজা রাখবে, অ্যাকচুয়ালি লাস্ট বছরও রেখেছে, বাট এবছর একটু বেশি রাখার প্ল্যান আছে, তাই ওর ইফতারের প্রিপারেশনও তো নিতে হবে। তো এখানে কাবাবের সবকিছু আম্মু আগেই সিদ্ধ করে রেখেছিল, জাস্ট উপরে সবকিছু দিয়ে এখন কাবাবগুলো বানিয়ে নিব। রোজার আগে আমরা অলওয়েজই এভাবে ট্রাই করি টুকটাক ইফতারের প্রিপারেশন গুলো আগে নিয়ে রাখার। আর এবার যেহেতু আমার ইন্টার্নশিপের ডিউটি স্টার্ট হয়ে যাবে, আমিও তেমন একটা বাসায় হেল্প করতে পারবো না, তাই একটু করে রাখলে আর কি ইফতারের আগে হেল্প হয়ে যায়। আমি আর আম্মু মিলে এখানে সবগুলো কাবাব একে একে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আম্মু ডিপ ফ্রিজে রেখে দিবে ফ্রোজেন হওয়ার জন্য, তারপরে বক্সে করে একবারে রোজার জন্য রেখে দিবে। তো এর মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের রিসেন্টলি রিসিভ করা একটা পিআর পার্সেলটা খুলতেই খুবই সুন্দর একটা অর্গানাইজার বক্স বের হয়ে গেল। আমি প্ল্যান করেছি এই কিউট অর্গানাইজার বক্সটাতে সামাইরার হেয়ার ক্লিপস গুলো রেখে দিব। ড্রেসিং টেবিলের উপরে রাখলে খুবই অর্গানাইজডও লাগবে, আর এমনিতে তো সবকিছু এলোমেলো হয়ে থাকে। তারপরে দেখলাম খুবই ইউজফুল একটা জিনিস আপু পাঠিয়েছে, যেটা হচ্ছে এই ট্রাভেল কিটটা। আমি আর মালিয়া রিসেন্টলি এটা কিনতে চাচ্ছিলাম, বিকজ আমাদের অনেক জায়গায় যাওয়া হচ্ছে আর স্কিন কেয়ার প্রোডাক্ট ক্যারি করতেও খুবই প্রবলেম হচ্ছিল। আর এই জিনিসটা থাকতে তো আর কোনো প্রবলেম হবে না, এখন আর আমাদের বড় বড় বটলস ক্যারি করতে হবে না, এই ছোট টিউবগুলোতে সবকিছু ভরে নিয়ে যেতে পারবো। তারপরে দেখলাম খুবই সুন্দর সুন্দর 3টা ব্যাগ পাঠিয়েছে। ফার্স্টের এই ব্ল্যাক কালার ব্যাগটা দেখো, এটা এত বেশি স্টাইলিশ ছিল, অ্যাট দ্য সেম টাইম খুবই কোয়ালিটিফুল। এই ব্যাগটা তো এখন আমার গো টু ব্যাগ হতে যাচ্ছে, বিকজ ছোট ব্যাগ আমি খুবই পছন্দ করি। তার উপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালার ব্যাগ যে কোনো ড্রেসের সাথে খুবই সুন্দর লাগে। আমি তোমাদেরকে একটু ক্যারি করেও দেখাচ্ছিলাম, জাস্ট দেখো এটা এত বেশি কিউট। আর এই সুন্দর জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজ স্নিপ এক্সেট্রা। ইফ আই এম নট প্রোনাউন্সিং ইট রং, আমি স্ক্রিনেও নামটা দিয়ে দিব আর কমেন্টে তাদের পেজ লিঙ্কটা মেনশন করে দিব। তারপরে দেখলাম আরো খুবই সুন্দর একটা ব্যাগ পাঠিয়েছে। এই ব্যাগের কালারটা আর ওয়ার্কটা এত ভালো লেগেছে, এটা এত বেশি কিউট ছিল, আর ভিতরেও কিন্তু খুব ভালো একটা স্পেস ছিল, চাইলে ফোন আর ওয়ালেট ক্যারি করা যাবে। আর এই ব্যাগটাও আমি তোমাদেরকে একটু ক্যারি করে দেখাচ্ছিলাম, এটা কিন্তু আমার ড্রেসের সাথে একদম পারফেক্ট লাগছিল, খুবই কিউট লেগেছে এই ব্যাগটা আমার কাছে। আমার থেকে বেশি সামাইরার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে, তাই আমি বলেছি এটা তুমিই নিও। দেন এই কিউট ওয়ালেটটাও ছিল, আমি ওয়ালেটের ফ্যান। আমি সবসময় বড় ব্যাগের ভিতরে একটা ছোট ওয়ালেট ক্যারি করতে খুবই পছন্দ করি, আর এটার ভিতরে ভালো স্পেসও ছিল, কার্ডস টাকা সবকিছুই রাখা যাবে। এই সবগুলো জিনিসই কিন্তু তোমরা ফেসবুক পেজ স্নিপ এক্সেট্রাতে পেয়ে যাবে, আমি কমেন্টে তাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। আবারও চলে আসলাম আমাদের প্রিপারেশনে। আম্মু হচ্ছে এবার টমেটো সস বানিয়েছিল। প্রতি বছরই আম্মু অনেকগুলো টমেটো সস বানিয়ে রাখে, আর আমরা যেটা করি আমরা টমেটো সসের সাথে বাইরে থেকে একটা বটল কিনে এনে মিক্স করে নিই, যাতে করে টেস্টটা একদম বাইরের মতো লাগে। এমনিতে কিন্তু আম্মু টমেটো সস খুবই মজা হয়, জাস্ট এইটা আমাদের মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা করি। আম্মুর বানানো টমেটো সসের সাথে এখন বাইরের বটলটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এখন আমাদের আগের যত টমেটো সসের বটলগুলো ছিল ওগুলো আমরা ফ্রিজে রেখে দিতাম, এখন ওগুলোকে ওয়াশ করে আম্মু দিয়েছে। এখন একে একে সবগুলো বটলে আমি টমেটো সস ভরে নিচ্ছিলাম। এগুলো ভরাটা আমার কাছে একটু টাফ মনে হয়, বিকজ একদমই ছোট মুখ থাকে, তাও আমি সবগুলো বটল ভরে এখন ফ্রিজে রেখে দিব। রোজার মাসে এমনিতেও সবকিছু ভাজাভুজির সাথে টমেটো সসটা আমাদের অনেক বেশি পরিমাণে লাগে, তাই আম্মু বানিয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। এখন হচ্ছে আমি আর আম্মু মিলে সামাইরের জন্য আরেকটা ইফতার আইটেম রেডি করে রাখছিলাম, যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ওই যে আগে বললাম না সামাইরা আলুর চপ পেঁয়াজ এগুলো একদম পছন্দ করে না, তাই আম্মু এবার চিন্তা করেছে ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে রাখবে। ফার্স্টেই যেটা করেছি যে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছে আম্মু। তারপরে এগুলোকে আটা লবণ মরিচ সবকিছু একটু মশলা মিক্স করে এগুলোকে কোট করে রেখে দিব। ফার্স্টেই সবগুলো আলুকে ভালো করে কোট করে ছড়িয়ে রেখে ডিপ করে নিব, কারণ ভিজা ভিজা অবস্থায় একসাথে রেখে দিলে লেগে লেগে যেতে পারে। এই তো আম্মু ফ্রোজেন করে নাও হয়ে গিয়েছে। এখন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইকে একটা বড় বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন যখন লাগবে সামের জন্য নামিয়ে ভেজে দিব। সামেরা তো আবার সব রোজাও রাখবে না, ওর জন্য মাঝে মধ্যে নামিয়ে নাস্তাও দেওয়া যাবে। ফার্স্টে একটা বক্সে করে রেখে তারপরে আমি আরেকটা ব্যাগে করেও রেখেছি। অনেকগুলোই ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে বলা যায়। তারপরে এখন আমি আর আম্মু মিলে আলুর চপ রেডি করে
করে রাখবো। আমরা এবার প্ল্যান করেছি যে কিছু আলুর চপ আমরা ফ্রোজেন করে রেখে দিই, যতদিন খাওয়া যায় আর কি, বাকি হচ্ছে বানিয়ে বানিয়ে খাবো। আলুর চপ তো আমাদের ইফতার টেবিলের মেইন একটা আইটেম। মালিহা আর আমার তো আলুর চপ ছাড়া একদম ইফতারি হয় না বলা যায়। আম্মু মাঝে মধ্যে আলুর চপ করতে চায় না, বাট তাও আমরা আলুর চপটা খুবই পছন্দ করি, তাই আমরা অলওয়েজই ইফতারিতে করে থাকি। তো এখানে আম্মু অনেকগুলো আলুকে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছে, আমরা ছিলে নিলাম। এখন একে একে সবকিছু মিক্স করে নিচ্ছি। ফার্স্ট এখানে ডিম ভাজা দিয়ে দিল, দেন পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, শুকনা মরিচ সবকিছু দিয়ে এখন আম্মু আলুটাকে ফার্স্টে মেখে দিবে। দেন আমি, আম্মু, সামাইরা মিলে আমরা আলুর চপগুলো বানাচ্ছিলাম। মালিহার বললাম যে শরীরটা একদম ভালো ছিল না, তাই ও বিছানা থেকে উঠেনি সেদিন। আর এই ফাঁকে আমরা আলুর চপগুলো রেডি করে নিচ্ছিলাম। আলুর চপ আমার বানাতেও খুবই ভালো লাগে, বাট এবার যেহেতু বললাম আমার ইন্টার্নশিপের ডিউটি আছে, আমি হয়তো বা বাসায় তেমন একটা থাকতে পারবো না, তাই আলুর চপগুলো রেডি করা থাকলে আমাদের অনেক একটা হেল্প হয়ে যাবে। আর তোমরা বাসায় ইফতারের জন্য কি কি প্রিপেয়ার করে রেখেছো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরাও চেষ্টা করব আরো কিছু রেডি করে রাখার। এভাবে ফ্রোজেন আইটেম করে রাখলে না ইফতারের আগে অনেকটা হেল্প হয়ে যায়। আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই তো আলুর চপগুলো সব রেডি করে নাও হয়ে গিয়েছে। কিছু গোল শেপে করেছি, কিছু ওভাবে আম্মু লম্বা শেপে করেছে ডিম চপের মতো করে। এখন এগুলোকেও ফার্স্টে আম্মু ডিপ ফ্রিজে দিয়ে আলাদা আলাদা করে ফ্রোজেন করে নিবে। ফ্রোজেন করে নাও হয়ে গিয়েছে। এখন একসাথে একটা বড় বক্সে রেখে দিয়েছি। বড় বক্সে রেখে দেওয়ার পরে নামিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তার পাশেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের বক্সটাও আছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকেও এভাবে ফ্রোজেন করে রাখলে না অনেকদিন ভালো থাকে। তো এই হচ্ছে আমাদের রমজান মাসের টুকটাক প্রিপারেশন। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।